আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 204 পেজের 3 নম্বর কোশ্চেন। চিত্রে সামন্তরিকের পরিসীমা বলা আছে 180। একাধিক উপায়ের ক্ষেত্রফল নির্ণয়টা করা যায়। প্রথম চাচ্ছি হলো সামন্তরিকের ক্ষেত্রফল একাধিক উপায়ে নির্ণয় করব। সামন্তরিক ক্ষেত্রফলটা কি করতে হবে? আমাকে একাধিক উপায়ে নির্ণয় করতে হবে। সমাধানটা আমার এখানে ক নাম্বার থেকে সামন্তরিকের ছবিটা দেওয়া আছে, এটা 2ক বলা আছে, এখানে ক বলা আছে। এ যদি 2ক হয় এটাও 2ক, কারণ সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান। এটা ক তো এটা ক। যেহেতু তোমার প্রশ্নে বলা আছে পরিসীমা, কি বলা আছে এখানে? পরিসীমা। তাহলে আমরা পরিসীমা কি জানি? চার পাশ যোগ করে পরিসীমা। তাহলে দৈর্ঘ্য হলো 2টা, প্রস্থ 2টা। তারপর ডিরেক্টলি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমার সূত্রটা কি বলেন তো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হলো প্রস্থ। এটা পরিসীমার সূত্র। 2 বসে গেল। দৈর্ঘ্যটা কত? 2ক। এটাকে বড়টাকে দৈর্ঘ্য, কারণ 2ক আছে আর ক আছে। 2ক থেকে ক হলো ছোট, 2কটা বড়। এটা ধরবেন দৈর্ঘ্যটা। জাস্ট আপনি কি বসাবেন? 2 ইন্টু দৈর্ঘ্যের জায়গায় বসাবেন। দৈর্ঘ্য হলো 2ক আর প্রস্থ হলো ক। এটা দৈর্ঘ্যটা প্রস্থ। কেন? বড়টা দৈর্ঘ্য হয়। আর তার মানটা কত? 180। যেহেতু বড় অঙ্ক ছোট করে দিলাম। ক 2ক আর ক যোগ করলে 3ক, আর এই 2 এখানে গুণ ছিল, ওদিকে ভাগ। 180কে 2 দিয়ে ভাগ করলে 90। দেন 3 30 90। কারণ এখানে 3ক সমান 90 বা ক ইকুয়ালটা কি হলো? এই 3 নিচে হয়ে গেল, 30 হয়ে গেল। তাহলে এখন দেখেন ভূমি হলো কি বলছে? ভূমি হলো 2ক। কারণ আমি যেহেতু ক্ষেত্রফল বের করবো, ভূমিটা তো লাগবে। এটা তার ভূমি 2ক। তাহলে কয় মান 30, তাহলে ভূমি হলো কত? 60। আর 30 হলো কি এটা? এই কয় মানটা কত হলো? 30। যদিও লাগবে না। এখন দেখেন সামন্তরিক ক্ষেত্রফল আমরা কি জানি? ভূমি ইন্টু উচ্চতা। সামন্তরিকের ক্ষেত্রফলটা কি? ভূমি ইন্টু উচ্চতা। যে না পারেন সে একটু দেখে নেন কিভাবে বের করে। একটা ত্রিভুজ মনে করেন, একটা সামন্তরিককে 2টা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। একটা ত্রিভুজ মানে কি? হাফ ইন্টু ভূমি ইন্টু কি? উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এরকম ত্রিভুজ কয়টা আছে? 2টা। তাহলে 2 গুণ করে দেন। তো 2 যদি গুণ করেন, 2 কাটাকাটি শেষ। তাহলে কি থাকে? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল কি হলো? ভূমি ইন্টু উচ্চতা। আবার বললাম একটা ত্রিভুজের, এখানে 2টা ত্রিভুজ, আগে একটা বের করে নিব, 2 গুণ করে দিব। তো একটা সামন্তরিক মানে কি? 2টা ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ কয়টা? 2টা। আগে 2 গুণ করে দেন, 2 কাটাকাটি হয়ে গেল। এটা হলো কি? সামান্তরিকের ক্ষেত্রফল কত? ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মানটা কত? এই 60। এটা কিন্তু উচ্চতা না, উচ্চতা 5। উচ্চতা কারে বলে? কোনো রেখার উপর যদি লম্ব হয়ে পড়ে, এখানে লম্ব চিহ্ন দিলে ভালো হয়, তাহলে ভালো বুঝতে সুবিধা হয়। কোনো রেখার উপর যে লম্ব হয়ে পড়ে সে হলো উচ্চতা। এখানে লম্ব চিহ্নটা দেওয়া উচিত, তাহলে বুঝতে পারবেন। তাহলে এটা হলো উচ্চতা কত হলো? 5। 60 গুণ 500, 5 300 বর্গমিটার হবে। কিন্তু এটা আমরা একটা প্রক্রিয়া করলাম, যে প্রথম প্রক্রিয়া করলাম, দেখতে পারেন এখানে প্রথম প্রক্রিয়া করলাম। এটা হলো প্রথম প্রক্রিয়া, প্রথম ক্ষেত্র হলো কেন। এবার দেখেন আমরা কি করতে পারি? একটু যে বললাম এখানে এই সামন্তরিক 2টা ত্রিভুজে ভাগ হয়েছে। কয়টা ত্রিভুজ ভাগ হয়েছে? 2টা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বলেন তো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এর ভূমি কত? 60, উচ্চতা 5। এই যে ত্রিভুজ এ বি সি ডি সামন্তরিক 2টা ত্রিভুজে ভাগ হয়েছে। এখানে আঁকা দেখেন ত্রিভুজ কারা? এ বি ডি। ত্রিভুজের ভাগ হলো এ বি সি আর ডি। এই সামন্তরিক 2টা ত্রিভুজ ভাগ হলো। একটা হলো এ বি সি, এখানে ভাগ করে দিলাম। একটা এ বি সি, একটা ডিবিসি। এই ত্রিভুজ একটা, এই ত্রিভুজ, 2টা ত্রিভুজে ভাগ হয়ে গেছে। আমার আপাতত এই ত্রিভুজটা নিয়ে কাজ করলাম, এবিডি। তো এর ভূমি কত? এই যে ভূমি কত? 60 আর উচ্চতা হলো 5। তাহলে 2 1 2, 2 30 60, 5 30 150। এখানে অবশ্যই লিখেন বর্গ মিটার। একটা হয়ে গেল। এখন ঘটনা দেখেন, এই যে ত্রিভুজটা, তাহলে এটা বের করতে গেলে কি দ্বিগুণ করলে হয়ে গেল। তাহলে এখানে এবিসিডি সামন্তরিক ক্ষেত্রফল সমান 2 গুণ ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল। একটু ভালো ত্রিভুজ উল্লেখ করলে সমান 2 গুণ ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল। 2 গুণ ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এডিবি এর ক্ষেত্রফলটা কত? 150। তাহলে 300 বর্গমিটার।
গ নাম্বারটা, তাহলে আমরা একটা প্রক্রিয়া করলাম, একটা প্রক্রিয়া এখানে হলো লিখতে পারেন দ্বিতীয় প্রক্রিয়া। দ্বিতীয়, আমরা দুটো প্রক্রিয়া দেখালাম ক্ষেত্রফলের কারণে। ওকে, এবার বলছে কি খ নাম্বার দেখাও যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্রের এডিবি এর দ্বিগুণ। আমাদের সামান্তরিক ক্ষেত্রটা ত্রিভুজ এডিবি এর দ্বিগুণ দেখাতে বলছে। তাহলে আগে লেখেন সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেলাম কত দেখেন তো 300। আমরা সম্পূর্ণ সামান্তরিক ক্ষেত্রফল পেলাম কত 300। তাহলে আমরা লিখতেই পারি যে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 300 বর্গমিটার। কি দেখাইতে হবে? ত্রিভুজ ক্ষেত্রে এডিবি এর দ্বিগুণ। তাহলে এখন দেখেন ত্রিভুজ এডিবি তার মানও কিন্তু বের করছি। তাহলে আমরা টাকা এই জন্য 300 টাকা ভেঙে 2 গুণ 150 করে দিচ্ছি, 2 গুণ 150। আর যেখানে 150 সেখানে কি লিখবো 150 মানে কোন ত্রিভুজের ক্ষেত্রফল এডিবি। তাহলে লিখিস ত্রিভুজ এডিবি সমান কি লেখা যায় 2 গুণ ত্রিভুজ এডিবি বা 2 গুণ এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল দেখানো হলো। আচ্ছা দেখাও যে, তো এই হলো আমাদের 3 নাম্বার কোশ্চেন। নর্মালি আমরা বোর্ডে অঙ্ক করে দিই না, কিন্তু অঙ্কগুলো বড় এই জন্য বোর্ডে জায়গাটা কম হবে এই জন্য করে দিচ্ছি। সেকেন্ড কথা হলো যেহেতু এই বইটা চেঞ্জ হয়ে যাবে এই জন্য আর টাইম নষ্ট করলাম না। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।